হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো নতুন না, আমার কাছে পুরনো হলেও ভিডিওটা তোমাদের কাছে নতুন। আমার 6 বছর আগের বিয়ের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর এটা ছিল পার্ট 4। তো 3টে পার্ট তো তোমরা দেখিয়ে নিয়েছো অলরেডি। তো যারা যারা দেখোনি এখনো অবশ্যই গিয়ে আমার চ্যানেলে দেখো। এখন মানে আমি চ্যানেলে আবার নতুন নতুন মজার মজার ব্লগ ভিডিও, ফানি ভিডিও, শর্টসে থাকবে আমার বেবিকে নিয়ে ভিডিও, বিভিন্ন রকম রান্নার ভিডিও, ট্রাভেল ভিডিও, মানে বিভিন্ন রকম নিত্য নতুন জিনিসপত্র থাকবে। তো তোমরা যারা যারা নতুন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন ভিউয়ার্স যারা আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো যাই হোক, মোটামুটি তোমরা আমার পাশে থেকো। আর যে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, এখানে আমার বিয়ের রিসেপশনের দিনের যে সেই মুহূর্তগুলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো, দেখি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা অবশ্যই কমেন্ট করো, একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো, যাতে ভিডিওগুলো সবার মাঝখানে পৌঁছায় এবং সবাই যেন দেখে। তো সেটাই তোমাদের কাছে চাওয়া, আর কিছুই চাওয়ার নেই। তো দেখো, এখানে আমাদের রিসেপশনের কিছু কিছু মুহূর্ত, সুন্দর সুন্দর ছবি। তো আমরা সবাই মিলে কেমন কাটিয়েছিলাম দিনগুলো, তো সেই সব মুহূর্তগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। বেশি কিছু বলার আমার নেই, এখানে সবই ফটোশ্যুটের ওপর ছিল। মানে রিসেপশনের দিনে সেরকম কিছুই রিচুয়ালস তো থাকেই না। সেজে গুজে বিকেলবেলাতে সেজে গুজে রেডি হয়ে গিয়েছিলাম। তো তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, আমি আগের দিন যখন বললাম যে আমার বিয়ের মেকআপটা অতটা ভালো লাগেনি, তো যে মেকআপ আর্টিস্টকে আমি বুক করেছিলাম, সে যেহেতু প্রেগনেন্ট ছিল, সেই জন্য আমার বিয়ের মেকআপটা খুব একটা ভালো করতে পারেনি। কিন্তু না, ভালো করলেও ওভারঅল দেখতে খারাপ লাগেনি, ভালোই লাগছিল। তাই জন্য আমার তো আমি ঠিকই করে নিয়েছিলাম যে রিসেপশনের মেকআপটা আমি নিজেই করব। তো আমি নতুন নতুন সেই যখন মেকআপ শিখেছি, যেহেতু তাকে বুক করে দিয়েছিলাম, অ্যাডভান্স দেওয়া হয়ে গিয়েছিল, তো সেই জন্য তাকে তো আর ক্যান্সেল করতে পারিনি। তারপর খারাপ লাগে, ক্যান্সেল করবো, কিরকম লাগে। তো সেই মেকআপ আর্টিস্ট দিদিও এসেছিল, আর আমি পুরো মেকআপটা করেছি। সে হেয়ার স্টাইলার শাড়ি ড্র্যাপগুলো করে দিয়েছিল। তো ফটোগ্রাফারের বিয়ের মেকআপ একদম পছন্দ হয়নি, সে ডাইরেক্ট বলেই দিয়েছিল যে খুব একটা ভালো লাগছে না। কিন্তু রিসেপশনের মেকআপ দেখে সে এসেই বলেছিল যে বাহ, খুব সুন্দর হয়েছে মেকআপটা। 2019 সালে যেহেতু আমাদের বিয়ে হয়েছিল, তো তখনকার সময় যেরকম টাইপের মেকআপ ছিল সেই অনুযায়ী মেকআপটা করেছিলাম। তো আমি এখানে ক্রাইলনের প্রোডাক্ট ইউজ করেছিলাম। ওভারঅল মেকআপটা খুব গ্লসি হয়েছিল। শীতকালে যেহেতু বিয়ে, সোয়েটের কোনো প্রবলেম ছিল না, মানে সোয়েট প্রুফও হয়েছিল। এই কারণেই বলছি, কারণ যতই ঠান্ডা শীতকালে বিয়ে হোক না কেন, মানে যতই শীত থাকুক না কেন, যতই ঠান্ডা থাকুক না কেন, যখন গ্যাদারিংয়ের মধ্যে আমরা থেকে থাকি, তখন দেখবে যে একটা সোয়েটের ব্যাপার চলেই আসে। তো ঘাম হচ্ছিল, কিন্তু ক্রাইলনের প্রোডাক্ট তখনকার সময়, এখনও ক্রাইলনের প্রোডাক্ট ভালো, তখনকার সময় ম্যাক্সিমাম মেকআপ আর্টিস্ট ক্রাইলন ইউজ করতো। আর ইউজ করতো হয়তো এখন যেমন বিভিন্ন রকম প্রোডাক্ট উঠেছে, তখন অত কিছু আমার মনে হয় ছিল না, বা ছিলও হয়তো। তো আমি ক্রাইলন ইউজ করেছিলাম। তো ওভারঅল মেকআপটা খুব সুন্দর হয়েছিল, আর অনেকক্ষণ স্টে করেছিল, পুরো রাত অবধি স্টে করেছিল। কোনো কিছু মানে ওঠার তো কোনো ব্যাপারই না। তো যাই হোক, ওভারঅল মেকআপটা খুব সুন্দর লাগছিল, আমার তো খুবই পছন্দ হয়েছিল, আর যে ফটোগ্রাফার ছিল তারও খুব পছন্দ হয়েছিল। তো যাই হোক, রিসেপশনে সেরকম কিছু নেই, এখানে শুধু বন্ধু বান্ধব এবং বাড়ির লোকজনরা সবাই মিলে ফটো তুলছিলাম, ফটোশ্যুট হচ্ছিল। তো তোমরা দেখো ভিডিওটা শেষ অবধি। আর এখানে আমাদের রিসেপশানে অনেক মানে খাওয়া দাওয়া হয়েছিল শেষে, মানে শেষ পর্যন্ত আমরা ছিলাম, আর তখন অনেক খাওয়া দাওয়াও হয়েছিল। তো সেই জন্য বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেছিলো। যাই হোক, আর সেদিনকে আমি ঠিক করেছিলাম যে আমার বিয়ের রিসেপশানেও এরকম একটা হেয়ার স্টাইল করবো। তো যাই হোক, হেয়ার স্টাইলটা আমার খুব ভালো লেগেছে। তো এখানে আমার দাদা বৌদি এখনও পর্যন্ত অনেকেই এইরকম হেয়ার স্টাইল করে, আর এই হেয়ার স্টাইলগুলো দেখতেও বেশ সুন্দর লাগে। আর এটা ছিল আমার ভাই দাদারা সব ছিল।
এখানে সবসময় ফটো তুলে আমার খিদে পেয়ে গিয়েছিলো, তাই জন্য এখানে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। এরপর আমি তোমাদেরকে ছবিতে মানে ভিডিওতে যে ছিল তাদেরকে আমি বলবো। এটা ছিল আমার বৌদি আর বন্ধু, আর এটা তো আমার বর্তমানে এখানে ছিল আমার বাবা মা, আর কে কে কাদের সাথে আমি ছবি তুলছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে অনেকে আছে, এখানে সব মানে আমার বরের মা, দিদি, বোনরা সব আছে, তাদের বরটয়েরা আছে, বাচ্চা কাচ্চারা সবাই মিলে একটা গ্রুপ ছবি তোলা হচ্ছিল। আবার অনেককে আমি চিনি না, যেহেতু রিসেপশন ছিল তো ওদের বাড়ির লোকজন ছিল, তো সেই জন্য আমি অনেককেই চিনি না। আর যারা এখানে আমার পিসিমণি আর কারো সব আছে, যাই হোক আমি যাদেরকে চিনি তোমাদেরকে অবশ্যই বলবো। তো এখানে এরা সব ছিল বাপির অফিসের সব লোকজনেরা, তো এখানে আরও কয়েকজন ছিল। তো এখানে সব যাই হোক একটা ফটোশ্যুট ছিল, কাপেল ফটোশ্যুট হচ্ছিল। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো সেসব দিকেও দেখবে বলে আমার মনে হয় না, তবুও আমি বলছি অবশ্যই পাশে থেকো।